এই গাছটা কেটে নিয়ে যাই। আরে আরে দাঁড়াও ভাই, আমাকে কেটো না। আরে কে কথা বলে? আবার যদি আমার উপরে কুড়াল চালাস তাহলে তোকে অন্ধ করে দিব। আরে এই গাছ কথা বলছে কিভাবে? এটা আবার ভুতুরে গাছ না তো? ওরে বাবা, তাড়াতাড়ি পালাই। আরে হারামখোর, আমি তোকে খড়ি আনতে বলেছি আর তুমি খালি হাতে চলে এসেছো। এই যে দেখো, আমি গোস্ত নিয়ে এসেছি, এখন বারবিকিউ করার জন্য শুধু খড়ি দরকার, আর তুমি খালি হাতে চলে এসেছো। আর আমি তো খড়ি আনতে গিয়েছিলাম, যখনই একটা গাছে কোপ দিয়েছি তখনই সে গাছটা চোখ আর মুখ বের করে আমার সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছে। আমি তো ভয় পেয়ে চলে এসেছি। কি তোমার মাথায় কি সমস্যা হয়েছে নাকি? গাছ কি কখনো কথা বলতে পারে? আরে ভাই বিশ্বাস করো, ও আমাকে বলছে আমি যদি ওর উপর আর একবার কুড়াল চালাই তাহলে ও আমার চোখ অন্ধ করে দিবে। আমার তো মনে হচ্ছে ও কোনো ভূত, এজন্য আমি চলে এসেছি। আরে কোনো ভুটুট না, চল আমাকে দেখাবে কোথায় সেই গাছ। হ্যাঁ চলো। আরে ওই যে দেখো। বাবা, আমার মনের আশা পূরণ করে দাও। যা বেটা, তোর মনের আশা পূরণ হয়ে যাবে। এ তো সত্যি সত্যি এ গাছ কথা বলে, কিন্তু লোকটি গাছের সাথে কালো সুতা বেঁধেছে কেন? আরে ভাই, ওই মসজিদের ধারে একটা পুরনো বাবা বসে থাকে, চলো ওনার কাছে জিজ্ঞেস করি, উনি হয়তো জানবে। হ্যাঁ হয়তো, চলো। বন্ধুরা, এই ছবিটিকে ভালোবাসলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও এবং কমেন্ট বক্সে সুন্দর একটি নাম লিখে যাও। আরে বাবা, ওইটা আবার কিসের গাছ? সবাই ওর সঙ্গে কথা বলছে, আবার মানত করছে। আরে বেটারা, আজ থেকে 400 বছর আগে আমাদের এই জায়গায় একটা হুজুর ছিল, আর ওই গাছটা ওই হুজুরের কবর থেকে বের হয়েছে। যে লোকগুলো নিজের ইচ্ছা পূরণ করার জন্য ওই গাছের কাছে আসে, তখন এই গাছটা ওর সাথে কথা বলে তার মনের ইচ্ছা পূরণ করে দেয়। আর তোমরাও যাও, গাছের নিচে কিছু টাকা রেখে তোমাদের ইচ্ছা বলো, দেখবে তোমাদের ইচ্ছাও পূরণ হয়ে যাবে। আরে কি বলে, চল চল আমরাও যাই। আরে ভাই, প্রথমে তো আমি আমার ইচ্ছা বলবো। আরে দাঁড়া, এ বাবা তো 400 বছর আগে মারা গিয়েছে, তাহলে ইচ্ছা পূরণের জন্য টাকা কেন নেয়? কিছু তো গোলমাল আছে রে। হ্যাঁ চলো, আমাদেরকেও তো একটু দেখতে হবে। আরে এটাকে স্পিকার, আবার সাথে তার, এটা কই যায়? ও, তাহলে এমন করে আসতেছে গাছ থেকে আওয়াজ। হারামখোর, 400 বছরের পুরনো কবর, গাছ থেকে কথা বলা এই করিস?